এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শামীম আরা মুন্নি। প্রথমেই ইউসিবি সংবাদ শিরোনাম। প্রবাসে কর্মরত লাখ লাখ অভিবাসী নিয়ে বিভাগে বাংলাদেশ জনশক্তি রপ্তানিতে গাফিলতি সহ্য করা হবে না, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। বর্তমান সরকার গণতান্ত্রিক নয়, তাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া। চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে খালেদা জিয়া। -2 ফর্মুলার ব্যর্থতার ফসল সুপার+2 অভ্যুত্থান। 16 কোটি মানুষ দুর্নীতির ইচ্ছার কাছে জিম্মি, মন্তব্য ব্যারিস্টার নাজমুল হুদার। রিমান্ডে গোয়েন্দাদের সহযোগিতা করছেন না সালাউদ্দিন কাদের চৌধুরী। ফারুক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ অব্যাহত। এবং প্রকল্পের আকার ছোট করেও সরকারি মেয়াদে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে সংশয়। এবার রবি ইন্টারনেট মিনি প্যাক অফার 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ের দিন, কিন্তু প্রবাসে কর্মরত লাখ লাখ অভিবাসীকে নিয়েই বিপাকে রয়েছে বাংলাদেশ। দিনমজুরির চেয়েও কম বেতনে প্রায় 3 লাখ বাংলাদেশি কাজ করতে বাধ্য হচ্ছেন মরুর দেশ সৌদি আরবে। আকামার মেয়াদ ফুরালে যাদের অনেককেই আগামী বছর মার্চের মধ্যে ফিরতে হবে দেশে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, নতুন চুক্তি না হওয়া পর্যন্ত ওই শ্রমিকদের জন্য সরকারের কিছুই করার নেই। কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। চাকরির সন্ধানে 4-5 বছর আগে সৌদি আরবে যাওয়া বাংলাদেশি সাধারণ কর্মীদের বেশিরভাগেরই কাজ মিলেছে ক্লিনিং কোম্পানিগুলোতে। জেদ্দা, মদিনা কিংবা মক্কার রাস্তায় পোশাক আর চেহারা দেখেই বোঝা যায় তারা বাংলাদেশি। মরুভূমির তপ্ত রোদে দিনমান কাজ করে মাসে তাদের মজুরি বাংলাদেশি টাকায় 3 থেকে 4 হাজার। দেশে দিনমজুরি করেও অনেকে এর দ্বিগুণ আয় করে বলেও জানান শ্রমিকরা। আমাদের দেশে টাকা পাঠানোর জন্য মিনিমাম 1000 রিয়াল স্যালারি হলে আমরা দেশে কিছু ফ্যামিলি লিয়া খাইতে পারবো, কিছু টাকা পাঠাইতে পারবো। এই টাকা দিয়ে তারা আসে, এই টাকাটা উঠানো তাদের অনেক কষ্ট করা লাগে এবং নির্দিষ্ট 8 ঘন্টা কাজ করার পরেও তারা বিভিন্নভাবে বাইরে পার্ট টাইম করার জন্য চেষ্টা করে এবং কোনো মতে তারা মানবতার জীবনে এখানে বেঁচে আছে। বেতনের টাকা দিয়ে অনেকেরই মাস চলে না। দিনের কাজ শেষে তাই প্রবাসী এই শ্রমিকদের অনেকেই গভীর রাত পর্যন্ত বাড়তি আরেকটি কাজ করেন রাস্তা, দোকান কিংবা অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে। 5 বছর পূর্বে 1 টাকা দিয়ে আমরা ক্রয় করতাম, 1 রিয়াল দিয়ে ক্রয় করতাম, সেই জিনিস এখন আমরা 8 হইতে 10 টাকা দিয়ে ক্রয় করতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বেতন আগের মতোই আছে, আমাদের বেতন বাড়ে নাই। প্রবাসেও শোষণ বঞ্চনার এ ধারায় প্রতিবাদী প্রবাসীরা, কিন্তু ভিন দেশের শাসন ব্যবস্থা আর আইনি বিধিনিষেধে পথে নামতে পারেন না তারা। কাউকেও জানাতে পারেন না তাদের দুঃখে কষ্টের কথা। লোহিত সাগরের তীরে মরুভূমির এই দেশকে, এই শহরকে যারা ঝকঝকে তকতকে করে তুলেছেন, তারা এখন কি ধরনের অবহেলা আর বঞ্চনার শিকার তা বোধ করি সারা বিশ্বের মানুষই জেনে গেছেন। আর বাংলাদেশি যারা এই দেশে থাকেন, তারা যে অসহায়ত্বের পরিচয় দিচ্ছেন তা দেশের তাদের স্বজনদের অনেকেই জানেন। প্রবাসী এই শ্রমিকদের দুর্দশার জন্য বাংলাদেশি মিশনের কূটনৈতিক ব্যর্থতাকেই দায়ী করছেন জনশক্তি রপ্তানিকারকরা। প্রতি মাসে একটা করে মিটিং করা প্রয়োজন। সেখানে আমাদের কূটনৈতিক যারা আছে তারা কোন নীরব ভূমিকা পালন করছে। সৌদি সরকারের সাথে দফায় দফায় আলোচনায় বসেও এর সুরাহা করতে পারেনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কূটনৈতিক ইনিশিয়েটিভ নেওয়ার কোন স্কোপই নাই। তারা লিস্ট করে ফেলছে যে যারা অবৈধ আছে তাদের ফাইন দিয়ে জেল জরিমানা হওয়ার পরে তারা বিদেশে দেশে আসতে পারত। এখন কিন্তু তাদের একটা ফ্রি পাঠিয়ে দিতেছে, তাদের একটা পয়সা ফাইন দিতে হবে না। বেতন ভাতা বাড়াতে হলে বাংলাদেশি শ্রমিকদের আরো সহনশীল হবার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে জনশক্তি রপ্তানিতে প্রতারণার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনশক্তি রপ্তানিতে সরকারি বেসরকারি কোনো পর্যায়ে গাফিলতি সহ্য করা হবে না। আরো জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। চাকরির আশায় সহায় সম্পদ সব বিক্রি করেও ভুয়া ওয়ার্ক পারমিট আর পাসপোর্ট নিয়ে বিদেশ গিয়ে বহু যুবককে পড়তে হয়েছে অসহনীয় দুর্ভোগে। এমনকি অহরহ ঘটছে কারাভোগের ঘটনা। বিদেশ যাওয়ার আগে পরে কোনো সময় যাতে আর কারো বিপদে পড়তে না হয় সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চায় সরকার। জনশক্তি রপ্তানি খাতে সরকারি বেসরকারি কোনো পর্যায়ে কোন রকম গাফিলতি যদি হয় সেটা কখনোই আমরা সহ্য করব না। আগে যেমন ভুয়া পাসপোর্ট, গলাকাটা পাসপোর্ট করে মানুষ পাঠিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হতো, সেটা বন্ধ হবে। এখন থেকে যারাই বিদেশে যাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে তারা লোন নিতে পারবে। আর এই লোন নিতে গেলে সেখানে যাচাই করা যাবে যে তার ভিসাটা সঠিক আছে কিনা, সে সঠিক লোকের মাধ্যমে যাচ্ছে কিনা, চাকরিটা নিশ্চিত কিনা, বেতনটা ঠিক মতো পাবে কিনা, আর তার নিজের ঘর বাড়ি জমি বিক্রি করে নিঃস্ব হতে হবে না। প্রধানমন্ত্রী জানান, সম্ভাবনাময় এ খাতে অনিয়ম বন্ধে, নতুন শ্রমবাজার খুঁজতে এবং অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করতে সরকার মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি ও বৈধ পথে টাকা পাঠানো সহজ করার উদ্যোগ নিয়েছে। বেশ কয়েকটি দূতাবাসে নিয়োগ দেওয়া হয়েছে লেবার অ্যাটাচে, থাকছে শ্রমিক প্রশিক্ষণের ব্যবস্থাও। ওই সব দেশে আমাদের যারা কর্মরত শ্রমিকরা রয়েছে বা আমাদের বাঙালিরা রয়েছে, তাদের যেন কোনো রকম কষ্ট না হয়, তাদের সমস্যাগুলি যেন চিহ্নিত করে দ্রুত সমাধান করা যায়, সেজন্যই এই লেবারের অ্যাটাচে পদ আমরা সৃষ্টি করছি এবং পাঠাচ্ছি। গত বছর দেশে সর্বোচ্চ 1072 কোটি মার্কিন ডলার পাঠিয়েছে প্রবাসী কর্মীরা, যা দাতা সংস্থাদের কাছ থেকে পাওয়া সাহায্যের 6 গুণ ও বিদেশি বিনিয়োগের প্রায় 12 গুণ। জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান কম বেশি 15%। প্রধানমন্ত্রী মনে করেন, জনশক্তি রপ্তানিতে ও প্রবাসী কল্যাণে পর্যাপ্ত গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, তাদের আচরণ গণতান্ত্রিক নয়, বরং চরম স্বৈরাচারী। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দুপুরে 6 দিনের সফরে চীন যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন আরো বলেন, দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ এই সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। আবুদারদা জুবাইরের রিপোর্ট। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে দুপুরের আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকেন। বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রাকে ঘিরে পুরো বিমানবন্দর এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা। পুলিশ, র্যাব ও গোয়েন্দাদের নজরদারি ছিল চোখে পড়ার মতো। এরই মধ্যে বেলা 1:30টার দিকে বেগম খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করে। কিন্তু কর্তৃপক্ষের কড়াকড়ির কারণে দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সহ কেন্দ্রীয় নেতাদের অনেকেই ভিআইপি লাউঞ্জে গিয়ে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে পারেননি। যারা মাত্রার অতিরিক্ত এই ব্যবহার করেছেন তাদের ব্যাপারে একটা তদন্ত করবেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং সরকার যদি বিরোধী দলকে মর্যাদা দিতে না পারে, তাহলে সরকার বা সরকারের প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা কিভাবে মর্যাদা আশা করেন? ভিআইপি লাউঞ্জে বেগম জিয়া বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন। কোন সিটিং এমপিকে ঢুকতে দেয়নি, কোন স্ট্যান্ডিং কমিটির মেম্বারকে ঢুকতে দেয়নি, মহাসচিবকে ঢুকতে দেয়নি, সিনিয়র নেতৃবৃন্দ কাউকে ঢুকতে দেয়নি। আজকে গণতান্ত্রিক সরকার বলে কিছু নাই, এই সরকার হল চরম স্বৈরাচারী সরকার। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনে বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের কর্মকাণ্ডে বিদেশে দেশের ইমেজ নষ্ট হচ্ছে। আজকে এমপিদের পর্যন্ত মান সম্মান ইজ্জত বলে কিছু নাই। এমপিদের ধরা হচ্ছে, মারা হচ্ছে, এমপিদের উপরে এমন টর্চার করা হচ্ছে যে বাংলাদেশের ইমেজ এই সরকার নষ্ট করে দিয়েছে। এই সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অবিলম্বে এই সরকারের উচিত দায়িত্ব ছেড়ে দিয়ে দেশকে এই বিপদের হাত থেকে রক্ষা করা। চীন সফরে বেগম জিয়া চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করবেন। আবুদারদা জুবাইর, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া চীন সফরকে নানা কারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলের নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এ সফরে দুদেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ঘরোয়া রাজনীতিতে তার দলের অবস্থান তুলে ধরবেন। রিপোর্ট করছেন মইনুল হাসান।
নবম জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর সঠিক পথের সন্ধানে ঘুরতে থাকা বিএনপির জন্য সম্প্রতি আরো বড় আঘাত ছিল দলের চেয়ারপারসনকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ ও যুদ্ধ অপরাধীর দায়ে অভিযুক্ত দলের নীতি নির্ধারক সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেফতার। ক্ষমতা ছাড়ার পর থেকেই আলোচিত 111-এর ধাক্কা, সংস্কার নিয়ে দলে ভাঙন, দুর্নীতির দায়ে দুই ছেলে তারেক কোকোর বিরুদ্ধে মামলা সহ নানা কারণে গত কয়েক বছর বিএনপির কোনো স্বস্তি নেই। তাই এমন পরিস্থিতিতে বিরোধী দলীয় নেত্রী বেগম জিয়ার চীন সফরকে সৌজন্য ভ্রমণ হিসেবে দেখছেন না বিশ্লেষক ও দলের নেতারা। তারা কখনো অর্থনীতি, রাজনীতি বা সংস্কৃতি এগুলোকে এক খাঁচায় কখনো ফেলেন না। চীনের দিক থেকে যেটা আমার মনে হয় চাইবেন সেটা হলো যে অপোজিশন পার্টির একটা স্টেবল ভূমিকা। চীনের সঙ্গে বাংলাদেশের যে পারস্পরিক সম্পর্ক এবং আমাদের রাজনৈতিক দলের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির যে দীর্ঘ সম্পর্ক, সেই সম্পর্ক উন্নয়নে আজকের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের রাজনীতিতে মাও সেতুংয়ের দেশ চীনের বড় ধরনের হস্তক্ষেপের ইতিহাস না থাকলেও তারা মনে করেন এ সফর খালেদা জিয়াকে ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। অপোজিশন লিডার যদি তার যে সমস্যা এবং তার পার্টির যে সমস্যা যেটা স্বাভাবিকভাবে হয়তো তুলতে পারেন, চীন, ভারত যেগুলো আমাদের আশেপাশে যে দেশ আছে, এখানে যাওয়া এবং সেখান থেকে কি বলা হয় চিন্তা ভাবনা নিয়ে আসা, এটা যেটা হবে সেটা হলো যে পার্টির মধ্যেও এক ধরনের আস্থা তৈরি হবে। চীনের যে রাজনীতি যে কোনো একটি দেশের প্রেক্ষিতে এবং যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক চীন যে নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত করে, সেই বিষয়টি কিন্তু এই যে আমন্ত্রণ, এই আমন্ত্রণ থেকেই কিন্তু তার একটি ইঙ্গিত পাওয়া যায়। বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ ও ডক্টর মঈন খান মনে করেন দুদেশের সম্পর্ক উন্নয়নেও খালেদা জিয়ার চীন সফর গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।